नज़ारे हर चीजों में है नूर मोहम्मद की नज़ारे। इस बातों की कुरान भी देता है शहादा, इस बातों की कुरान भी देता है शहादा। अल सुन्नत महबूब खुदा दीनों में हुज्जत, अल सुन्नत महबूब खुदा दीनों में हुज्जत। गाजी है हमें गर्व फता और न शहादा, गाजी है हमें गर्व फता और न शहादा। आयंदा मिले वरना मिले समझ गनीमत, आयंदा मिले वरना मिले समझ गनीमत। मुअज़्ज़ज़ अल-मुकर्रम मुहतरम আল্লাহ তাআলার প্যারা বান্দাগণ, বিশ্ব নবী আখির নবীর সরকার দু আলম নবীর মুরব্বিরা জবান খুলতেছে না। হুজুর আসরের পর থেকে কিন্তু করতে করতে কাহিল হয়ে গেছি না, শরীর আর খুলে না। কথাটা কি রকম? মুহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ কইলেন, এর মধ্যে যদি 5টা হরফ থাকে, এক একটা হরফে 10টা করে নেকি, 5 10 কত? 50। আর আজকে কোন 5 10 কত? 50টা নেকি পেয়ে গেছে আলহামদুলিল্লাহ বলার কারণে। আলহামদুলিল্লাহ কি কোরআনের শব্দ না? এক একটা হরফ বুঝে পড়ুক বা না বুঝে পড়ুক, জবান দিয়ে উচ্চারণ হবে তো 10টা নেকি আল্লাহ আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ লিখতে যদি 6টা হরফ লাগে, 6 10 কত? 60। কোরআনের শব্দ না? 60টা নেকি হয়ে গেল। খালি মুখ দিয়ে কইলে এটা আবার 60টা নেকি হয়ে গেছে। তো কইবেন তো নেকি গেলে হইতেই থাকবে। মুহতারাম হাজিরিন, জানি এই পর্যন্ত অনেকক্ষণ বসে আছে, কষ্ট হচ্ছে, আর একটু সময় বিশ্বনবীর শানে দুরূদ ও সালাম পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল আহকাফ এর 15 নং আয়াত তেলাওয়াত করেছি, সূরা বানী ইসরাঈলের 23 নং আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর বহু হাদিসের ভান্ডার থেকে, সিহাসিতের অন্যতম কিতাব সহিহ আল বুখারী থেকে এবং শুআবুল ঈমান থেকে 2টি হাদিস পাঠ করেছি। পাঠটি আয়াত হাদিসের ভিত্তিতে সংক্ষিপ্ত পরিসরে ইখলাস নিয়তে আমলি কিছু কথা যেন আমি নগণ্য গোলাম আপনাদের মতো নেককারদের সম্মুখে পেশ করতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ আল্লাহ রাসূলের পরে এই দুনিয়ার মধ্যে সবথেকে সম্মানিত মানুষ কে? মা বাবা। যারা কয় না তারা কি জানে না? মা বাবা কি নাই আপনাদের? সবাই মুহাব্বতের সাথে বলেন কে? মা বাবা। মা এবং বাবা। আল্লাহর অনুগ্রহে যাদের মাধ্যমে দুনিয়ায় আসলাম তারা হলো মা এবং বাবা। আল্লাহর দয়া যাদের মাধ্যমে লালিত পালিত হচ্ছি তারা কে? মা এবং বাবা। এত সম্মানিত দামি মানুষগুলা অনেকে কদর করতে পারে না, কদর করতে পারে না। কিছু যুবক, কিছু সন্তান এমন আছে মা বাবার দিকে মায়া হয় না, ফকির মুসকিন এতিম অসহায় দিকে মায়া লাগে, 5-6,000 টাকা দিয়ে লাগে। আবার কিছু সন্তান এমন আছে বন্ধু বান্ধব করে 1000 টাকা খরচ করে খাওয়ায় না, মা বাবার খাওয়ান দেয় না। এমন সন্তান সোনার বাংলার জমিনে আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। অথচ আমার আল্লাহ বলছেন সন্তান পিতা মাতার হক আদায় করবে, এটি আল্লাহর হুকুম। আর পিতা মাতা সন্তানের হক আদায় করবে, সন্তান পিতা মাতার হক আদায় করবে, ওদের দায়িত্ব পালন করবে। ইসলামের বিধান, আল্লাহর হুকুম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একবার বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু কবিরা গুনাহ সম্পর্কে নসিহত করেন। কি গুনাহ? কবিরা গুনাহ মানে কি? বড়, সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে নসিহত করেন। আল্লাহ রাসূল বললেন আল ইশরাকু বিল্লাহ লা তুশরিক বিল্লাহ। আমাকে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, অংশীদার বানায় না। 1 নম্বর কবিরা গুনাহ। এই বাবা, এই তুই কথা বল। দ্বিতীয় কবিরা গুনাহ, রাসূল বলেন আকবারুল কাবাইর উকুকুল ওয়ালিদাইন, সহিহ বুখারীর হাদিস। দ্বিতীয় সিরিয়ালের কবিরা গুনাহ হচ্ছে
পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতাকে কষ্ট দেওয়া বড় কবিরা গুনাহ। আপনি মা বাবাকে কষ্ট দিবেন, চিন্তা করেন তো, যে মা বাবা আপনার জন্য কত কষ্ট করছে। ছোট্ট একটা বিড়ালের বাচ্চা বা বকরি বাচ্চা যেন পালেন, বড় করেন, একদিন যদি আপনাকে ছেড়ে চলে যায় কষ্ট লাগবেনি? তো যেই মা বাবা আপনাকে এই পর্যন্ত লালিত পালিত করলো, বড় করলো, লালন করলো, যখন বিবাহ শাদী করে বউ নিয়ে আলাদা হয়ে যান, মা বাবার খোঁজ খবর নেন না, মা বাবা কি কষ্ট পায়? আমরা দিকে মনে পায় না, পায় না? বুখারী শরীফের 5971 নং হাদিস, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, পয়গম্বর আমি কার বেশি আনুগত্য করব, আমার বাবার নাকি আমার মা? পয়গম্বর বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা আনুগত্য করবে। ওই সাহাবী আবার প্রশ্ন করলো, ক্বালা থুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কার আনুগত্য করলো? পয়গম্বর বলেন, সুম্মা উম্মুকা, তোমার মা আনুগত্য করবে। তিনবার প্রশ্ন করছে, তিনবার মার কথা বলছে। চতুর্থবারে বলেন, ক্বালা সুম্মা আবুকা, তুমি তোমার বাবার আনুগত্য করবে। তিনবারে রাসূল মার কথা আগে কেন আনলেন? চতুর্থবারে বাবার কথা বলছেন। এটার ব্যাখ্যা হলো, কোরআন মাজিদের সূরা আহকাবের 15 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু কুরহা, যে মা কথা রাসূল তিনবার আগে আনছেন, তার কারণ হলো মা এমন তিনটা কষ্ট করে, মা এমন তিনটা মুজাহাদা করে, যে তিনটা কষ্ট কোনো বাবা, কোনো পুরুষ করতে পারে না। এক নম্বর, অওয়াদাতহু কুরহা, হামালাতহু উম্মুহু কুরহা, যে মা সন্তান গর্ভে ধারণ করে, 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে। কোন পুরুষ মানুষ কি সন্তান গর্ভে ধারণ করতে পারে? হ্যাঁ, একটা জীবিত মানুষের পেটে আরেকটা জীবিত মানুষ, যখন বাচ্চা কনসেপ্ট হয়, তখন মা যা খায় এমনি করে ফেলায়, ঠিক কিনা? আপনার আমি তো বুঝবো না, সাধারণ পাতলা পায়খানা হলে পেটে লালা মারলে বুঝুন যায় কেমন লাগে, আর মার পেটের মধ্যে একটা জীবিত বাচ্চা থাকে, মার কেমন লাগে? প্রথম কথা হচ্ছে, হামালাত উম্মুহু কুরহা, মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কোনো বাবা, কোনো পুরুষ মানুষ তা পারে না, ঠিক কিনা? দ্বিতীয়, অওয়াদাতহু কুরহা, মা সন্তানকে জন্ম দেওয়ার সময় প্রসব বেদনা সহ্য করে, কোনো পুরুষ, কোনো বাবা এই ব্যথা সহ্য করে না। রাসূল বলেন, কোন মা যদি সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে। আর যারা বেঁচে যায়, ওই মুজাহিদ যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে গাজী হয়ে ফিরে আসে, যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি ওই মার আমলনামায় দেয়। আরেকটা কথা বলি, বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন বাচ্চা হওয়ার সময় যে ব্যথা হয়, যে প্রসব বেদনা হয়, এটা যদি মেশিনের সাহায্যে বের করা যাইতো, মুসলমান খেয়াল করে বুঝবেন, এই ব্যথা যদি মেশিনের সাহায্যে বের করা যাইতো, যদি আকৃতি দেওয়া যাইতো, আর এটা যদি কোনো শক্ত একটা পাথরের উপর রাখা হইতো, ইমাম গাযালি বলেন, লাউল পিয়া আলাল জীবান লাশাক্কাল জিবাল, ওই ব্যথার কারণে শক্ত পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। মা সন্তান জন্ম দেওয়ার সময় এই পরিমাণ কষ্ট করে। দ্বিতীয় হইল, প্রসব বেদনা সহ্য করে, পুরুষরা সহ্য করে না, ঠিক কিনা? তো তৃতীয়, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা বাচ্চাকে দুধ পান করায়। আর একটা নয়, দুইটা নয়, যখন বাচ্চার প্রয়োজন হয় চিৎকার দেয়, মা বাচ্চাকে দুধ পান করায়। কোন বাবা, কোন পুরুষ মানুষ সন্তানকে দুধ পান করাইতে পারে না। তো মা এই তিনটা কষ্ট অতিরিক্ত করে সন্তান গর্ভে ধারণ করে, প্রসব বেদনা সহ্য করে, বাচ্চাকে দুধ পান করায়। কোন বাবা, কোন পুরুষ মানুষ এই তিনটা কষ্ট করে না। এই জন্য রাসূল মার কথা 3 বার আগে আনছে। এখন বলেন তো, বুঝে থাকলে এদিক থেকে নারী পুরুষ কি সমান অধিকার হতে পারে? এমন যদি সমান অধিকার হয়, নারী যদি কয়
প্রথম সন্তান আমি পেটে ধরছি, দ্বিতীয়টা তুমি ধরবা, সম্ভব? মানে মা যদি কয় আমি 6 মাস দুধ পান করাইছি, তুমি 6 মাস করাইবা, সমান অধিকার, সম্ভব? কথা বলেন সম্ভব? হ্যাঁ মুসলমান, যেমনি ভাবে সম্ভব না, ঠিক তেমনি ভাবে নারী পুরুষ সমান অধিকার অসীম কারো সম্ভব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলতেছিলাম, মা এমন 3টা কষ্ট করে যে 3টা কষ্ট কোনো বাবা কোনো পুরুষ মানুষ করে না। এই জন্য নবীজি মার কথা 3বার আগে আনছে। বাবাকে আবার ছোট করে দেখার কোনো সুযোগ নাই। মা বাবা উভয়জন এত পরিমাণ কষ্ট করে যে কষ্টের দাগ সন্তান কোনোদিন দিতে পারবে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়া বুঝবেন, আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ বলেন, মানুষ তোমরা আমার গোলামি করবা, আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, আমি আল্লাহকে সিজদা করবা। ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর হক আদায় করার পর এরপরে মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা করবা, মা বাবার সেবা করি তাদের কাছ থেকে দোয়া নিবা। এ মুসলমান বুঝে থাকলে বলেন ইবাদত করব কার? আর বলেন কার ইবাদত করব? আল্লাহর। খেদমত করব কার? খেদমত করব কার? বাবার। শাশুড়ি হিসাবে আল্লাহ বলছেন মা বাবা ইবাদতের মাধ্যমে আল্লাহর হক আদায় করার পর তারপরে মা বাবার সেবা করব, মা বাবার খেদমত করব। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আমার যুবক ভাইরা মুসলমান গো, আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার যুবক, তোমার জীবদ্দশায় যদি তোমার মা এবং বাবা বার্ধক্যে বসে যায়, বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হলে মানুষ দেখবেন ছোট বাচ্চার মতো হয়ে যায়, বারবার ডাকাডাকি করে, বেশি কথা বলে, এটা ওটা চায়। আল্লাহ বলেন যুবক রে, এই বার্ধক্যে উপনীত হওয়ার কারণে তাদের কোনো কাজে তাদের কোনো ব্যথার কারণে বিরক্ত হয়ে উফ শব্দ উচ্চারণ করো না। কি শব্দ? এত ডাকাডাকি করেন কেন? হয় না এরকম? হয় কিনা? আল্লাহ এই শব্দটা কোরআনে বলছে, উফ শব্দ বিরক্ত হয়ে উচ্চারণ করতে পারবে না। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়ালা তানহারহুমা। এমনি মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না, রাগ হয়ে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না, কটকট ভাষায় চোখ গরম করে কথা বলো না। আরে মুসলমান, আমাদের সমাজে এমন কিছু যুবক আছে গো, সারা দুনিয়ার মানুষের সাথে সুন্দর আচরণ করে, মিষ্টি সুরে কথা বলে, আদরের সাথে কথা বলে, নরম ভাষায় কথা বলে, ভদ্রতার সাথে কথা বলে, কিন্তু যখন মা বাবার সাথে কথা বলে, যখন ঘরে আসি তখন গরম হয়ে কথা বলে, চোখ রাঙিয়ে কথা বলে, দমক দিয়ে কথা বলে। এমন যুবক এই বাংলার জমিনে আছে না নাই? এই এলাকার নাই, ঠিক কিনা? যুবক রে, তোমার পায়ে ধরে বলে যাই, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলো না, রাগ হয়ে কথা বলো না, গালি দিয়ে কথা বলো না। মা বাবা এমন জিনিস, আল্লাহর কুদরত। মা বাবা যদি নেক দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যদি বদ দোয়া করে তাও কবুল হয়ে যায়। পয়গম্বর সরকার দো আলম নবী
কিছু কিছু ক্ষেত্রে নিজের হকের চেয়ে মা বাবার হকের গুরুত্ব দিয়েছে বেশি। এমনি একজন সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আরাকুল জিহাদা, ও পয়গম্বর আমি আপনার সাথে খাইকা যুদ্ধের ময়দানে জিহাদ করতে চাই। পয়গম্বর বলেন, আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরা, ও সাহাবী তুমি আমার সাথে যুদ্ধ করে তোমার ফায়দা কি, লাভ কি? একবার দুইবার তিনবার প্রশ্ন করছি। এমনি এবার সেই সাহাবী বলে, নবী গো আমি আপনার সাথে থাইকা যুদ্ধ করার উদ্দেশ্য হলো আমি আখিরাতের নৈকট্য লাভ করতে চাই, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে চাই। আরে মুসলমান, আমার আপনার পয়গম্বর বলে, ও সাহাবী রে তোমার মা বাবা জীবিত আছেনি? নাম ইয়া রাসূলুল্লাহ। ইরজি, যাও ফিরে যাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের পুঁজি তুমি অর্জন করতে পারবা। আমার ভাইরা, পয়গম্বর নবীর সাথে যুদ্ধ করার চেয়ে মা বাবার হকের গুরুত্ব দিয়েছে বেশি। এমনি আল্লাহর পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্তি হলো, মক্কা থেকে মদিনা হিজরত করছেন, একজন যুবক নাম তার ওয়াইস ইবনে আমির। বুখারী শরীফের হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যুবকের নাম ওয়াইস ইবনে আমির, পুরো এলাকার বাসিন্দা। নবীজির কাছে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার পরিমাণ আনছি, আল্লাহর পরিমাণ আনছি, কালিমা পড়ছি, আমার তো মন চাই আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়ি, আমার তো মন চাই আপনার কুদরতি নূরের চেহারা আমি দেখি, আমার তো মন চাই আপনার সান্নিধ্যে বসি, আপনার হাতে হাত রেখে কালিমা তৈবা পাঠ করি। ও পয়গম্বর, কিন্তু আমার মা অসুস্থ, আমার মাকে দেখাশোনা করার মতো কেউ নাই, আমার মার খেদমত করার মতো কেউ নাই, আমার মাকে খাওয়াই দেওয়ার মতো কেউ নাই, আমার মাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার কোনো মানুষ নাই, আমার মা অসুস্থ হয়ে গেছে, আমার মা দুর্বল হয়ে গেছে গো, ও পয়গম্বর গো আমার তো মন চাই আপনার হাতে হাত রেখে কালিমা পড়ি, আপনার সান্নিধ্যে এসে বসি, কিন্তু আমার মা সেবা করার মতো কোনো মানুষ নাই। একদিকে আমার মা, অন্যদিকে আপনার সহবত, নবী গো এখন আমি কি করব? আমি কি মার সেবা করব নাকি আপনার সহবতে চলে আসব? সুন্দর একটা পরামর্শ যদি আমাকে দেন আমি উপকৃত হতাম। পয়গম্বর সরকার দু আলম নবী বলেন, হে ওয়াইস ইবনে আমির, তুমি আল্লাহর পরিমাণ আনছো, আমি নবীর উপর কথা আমল করো, আমার নবীর কথার উপর আমল করো, আর মার খেদমত করো, মার সেবা করো। আমার সহবতে তোমার আসার দরকার নাই, আমার সান্নিধ্যে তোমার আসার দরকার নাই। আমার ভাইরা পরে বুঝবেন, ও নবীর মুসলমান, পয়গম্বর বলে, এ ওয়াসরুনি, আমার সান্নিধ্যে আসার দরকার নাই, তুমি তোমার মার সেবা করো, মার খেদমত করো। হে মুসলমান, নবীর পরিমাণ আনছে, নবীকে দেখলে সহবতে আসতে সাহাবী হয়ে যাইতো, সাহাবী হওয়ার মর্যাদা হাসিল করতে পারত। নবীকে দেখতে পারে না, সাহাবী হওয়ার মর্যাদা হাসিল করতে পারে নাই, কিন্তু মার সেবা করছে। পয়গম্বর বলে, ওমর শুনো, আমার ইন্তিকালের পর আমার একজন আশেক যুবক মদিনায় আসবে, আমার পরিমাণ আছে, আমার সান্নিধ্যে আসতে পারে নাই, সাহাবী হতে পারে নাই, মার খেদমতের কারণে, মার সেবা করার কারণে।
ওমর রে, আমার ইন্তেকালের পর যখন তার মা ইন্তেকাল করবে তখন সে মদিনা আসবে আমার রওজা জিয়ারত করার জন্য। এ ওমর, যখন মদিনা আসবে আমার গায়ে জুব্বাটা তাকে হাদিয়া দিবা এবং তুমি তার কাছ থেকে দোয়া নিবা। কি নিবা? বলেন এ মুসলমান, যে সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিন থেকে জান্নাতের দিকে পৌঁছে ওই সাহাবীদেরকে পয়গম্বর বলে, ওমর রে, তুমি কয়েস ইবনে আমরের কাছ থেকে দোয়া নিবা। কেন বললেন? মার খেদমত করে, মার সেবা করে এমন মর্যাদা হাসিল করছে যে তার মুখ দিয়া যেই দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। তো মার দোয়ার বরকতে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। মার দোয়ার বরকতে আল্লাহর কাছে কবুল হওয়া যায়। আল্লাহ এমন কবুল করছে যে হাদিসের কিতাবে, বুখারী মুসলিম শরীফের হাদিসের কিতাবে তার ঘটনা আছে। কিয়ামত পর্যন্ত যতদিন হাদিস থাকবে এই ওয়াইস ইবনে আমরের কথা আলোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে হয়েছে? মার সেবা, মার খেদমত, মার দোয়ার বরকত। এ মুসলমান, মার দোয়ার বরকতে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়। মার দোয়ার বরকতে অন্ধ চক্ষু ভালো হয়ে যায়। আবার মার দোয়ার বরকতে নবীর সাথে জান্নাতে বন্ধু হওয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আপনারা? অবশ্যই। ইমাম বুখারী নাম শুনছেন? তিনি কে? বুখারী শরীফের লেখক। আমার ভাইরা, ছোট্ট সময় চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। এতিম সন্তান, বাবা নাই, মা বিধবা, একটা মাত্র সন্তান অন্ধ হয়ে গেছে। মার মনে বড় আশা সন্তানকে আলেম বানাইবে, কিন্তু চোখ অন্ধ কেমনে করবে? মনে বড় কষ্ট, মা দুঃখিনী, এমনিতে বিধবা, একটা মাত্র সন্তান তাও অন্ধ হয়ে গেছে। বাবা রে, মার মনে বড় কষ্ট। মা হাত দুখানা আসমানের মালিকের দিকে বাড়াই দিছে। মালিক একটা ডাক দিছে, ও রব্বুল আলামিন, আমার একটা মাত্র সন্তান তাও অন্ধ, বাবা নাই, এতিম সন্তান। মাবুদ গো, আমার সন্তানের চক্ষু তুমি ফিরাইয়া দাও। মা চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ গো, আমার সন্তানের চক্ষু তুমি ভালো করে দাও। মা চোখের পানি ছেড়ে মুনাজাত করতেছি। মুনাজাত করতে করতে সিজদায় পড়ে গেছে। সিজদায় গিয়ে কান্না করে বলে, মাবুদ, তুমি যদি আমার সন্তানের চক্ষু ফেরাইয়া না দাও, চক্ষু ভালো করে না দাও, আমি মা সিজদা থেকে মাথা উঠাইব না। কে দিবে? আল্লাহ। আরো জোরে বলেন, কে দিবে? আল্লাহ। চাইছে কার কাছে? আমার ভাইয়ের, আমার তো ফের কইছে, দোয়া করছে, মুনাজাত শেষ, তাকায় দেখে ইমাম বুখারী ছোট্ট মানুষ দৌড়াইয়া খেলাধুলা করতেছে, চক্ষু আল্লাহ ভালো করে দিছে। কার দোয়া? আরো বলেন, কার দোয়া? এ যুবক, মার দোয়ার বরকতে অন্ধ চক্ষু ভালো হয়ে যায়। বড় কঠিন রোগ থেকেও বাঁচা যায়, কিন্তু সম্পর্ক রাখতে হবে ভালো। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ধমক দিয়া, গালি দিয়া, চোখ রাঙ্গায়া না, বড় কঠিন জায়গা। আমার ভাইরা, মা দোয়ার বরকতে নবীর সাথে জান্নাতে বন্ধু হওয়া যায়। মুসা পয়গম্বর আল্লাহকে প্রশ্ন করেছে, ইয়া রব, মান সাহিবি ফিল জান্নাতি, ও মালিক, জান্নাতে আমার বন্ধু কি হবে? ফাকাল আল্লাহু তাআলা, সাহিবুকা ফিল জান্নাতি রাজুলুন কাসসাবুন ফিস সুকি। মুসা রে, জান্নাতে তোমার বন্ধু হবে বাজারে একজন কসাই। কি হবে? জোরে বলেন, সবাই বলে, কি হবে?
কসাই বাজারের একজন কসাই তোমার জান্নাতের বন্ধু হবে। ফাযহাবা মুসা ইলা সুফি, মুসা আলাইহিস সালাম বাজার থেকে রওনা হয়েছে। পয়গম্বর চিন্তা করে, এমনি মুসা পয়গম্বর কিন্তু সাধারণ কোনো নবী না, জবরদস্ত একজন নবী, শানওয়ালা নবী মুসা কালিমুল্লাহ। একজন কসাই গোশত বিক্রি করে, বড় বড় গোশতগুলো আলাদা রাখে আর বেচা বিক্রি করতেছে। বেচা বিক্রি শেষ, এবার ভালো গোশতগুলো পোটলা বেঁধে বাড়ির দিকে রওনা হয়েছে। এমনি মুসা পয়গম্বর পিছনে ফলো করতেছে। কি আমাকে বন্ধু হবে, কত লাগে কিনা বলে, এত বড় নবী, বাজার একজন কসাই নবীর সাথে জান্নাতে বন্ধু হবে, কি আমল দেখার দরকার না? কসাই বাড়িতে গিয়ে গোশতগুলো পাক করছে, নিজ হাতে নরম করে রুটি বানাইছে। রুটি গোশত নিয়ে আমার বলে গেছে। মা দুনিয়া শোয়া ছিল, বার্ধক্য হওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে মা ছোট হয়ে গেছে। মাকে দুনিয়া থেকে উঠায়া গোসল করাইছে, কাপড় পরিধান করাইছে। এমনি দিলটা নরম করে দিবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মাকে গোসল করায়া ওই গোশতগুলো নিজ মুখে দিয়া চিবায়া, রুটি দিয়ে গোশতগুলো নিজ হাতে মায়ের খাওয়াই দিতেছি। মাকে খাওয়ানোর পর মা দুঃখিনী চোখের পানি ছেড়ে আসমানের মালিকের দিকে হাত দুখানা উঠাই দিছে। আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আসমানের মালিক আল্লাহ, ও দয়ার মালিক গো, আমার সন্তান আমার এত খেদমত করে, এত যত্ন করে, আমার খাওয়ায় দেয়, আমার গোসল করায় দে, আমাকে অনেক যত্ন করে গো আল্লাহ। মাবুদ গো, আমি আমার সন্তানকে কি দিব? আমার কাছে দেওয়ার মতো তো কিছু নাই। ও দয়ার মালিক, আমি দোয়া করি গো, জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে বন্ধু বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা মুসা কালিমুল্লাহ সব দেখতেছে আর বলে, কসাই রে, বুঝতে আর বাকি রইল না, তুই কসাই হইয়া কেমনে আমি পয়গম্বরের সাথে জান্নাতে বন্ধু হবি? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বলতেছিলাম, মা এমন জিনিস, এমন নিয়ামত, মার দোয়ার বরকতে জান্নাতে নবীর সাথে বন্ধু হওয়া যায়। মার দোয়ার বরকতে, মা বাবার দোয়ার বরকতে অঙ্গ চক্ষু ভালো হয়ে যায়। মা বাবার দোয়ার বরকতে মুস্তাজাব দাওয়া হওয়া যায়। আমার ভাইরা, আবার কেউ যদি সেই মাকে কষ্ট দাও, ওই মার মনে দুঃখ দাও, বেয়াদবি করো, মা যদি বদদোয়া দেয়, তাহলে ভালো সুস্থ মানুষ কিন্তু অসুস্থ হয়ে যায়, প্রভ্রষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই যে চাঁদপুর বাসস্ট্যান্ড, শিক্ষিত সুন্দর একটা পাগল, চাঁদপুর বাসস্ট্যান্ড, ল্যাংটা একটা পাগল, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি। সুন্দর চেহারা, ল্যাংটা থাকে, মানুষ কেউ একটা কাপড় দিয়ে আবেদন করবা ন্যাশনাল, কেউ জিজ্ঞেস করলে ইংলিশে উত্তর দেয়, ইংলিশে কথা বলে। নরসিংদী পাগল হইল কেন? লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি। হ্যালো, বাবা মারা গেছে, মা আচ্ছা, অনেক আচ্ছা, কষ্ট ওকে। করে হাঁস মুরগি গরু ছাগল এগুলো পেরে সন্তানকে পড়াশোনা করে বড় করছে। ভালো একটা কোম্পানিতে জব করতো, বিবাহ শাদী করাইছে, মডার্ন যুগের মডার্ন মেয়ে, বুঝেনি তো, শাশুড়ির সাথে মিলে না। মাও শাশুড়িকে ছাড় দেয় না, শাশুড়িও কি বৌমাকে ছাড় দেয় না, ঝগড়া ফাসাদ লেগেই থাকে। বউ একদিন বললো, তোমার মা যদি বাড়ি থাকে আমি থাকবো না,
বলে মা কেন কেন আমাকে রাখো। এমন বউ আছে না নাই? জোরে বল আছে না নাই? এ মা, আপনি যদি এমন করেন আপনি একদিন শাশুড়ি হবেন, আপনার সাথে সেম কাহিনী হবে। কথা বলে ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো সন্তান মাকে বলে মা বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। তো মা বলে সন্তান রে আমি কেন বাড়ি থেকে বের হবো, এই ঘরটা তোর বাবাই উঠেছে। আমি যখন বাড়িতে আসছিলাম সোলের ঘর, বুঝেন তো, সোলের ঘর ছিল, তোর বাবা এই ঘরটা উঠে দিয়ে গেছে। সেটা আমার ঘর, তোর বাবার ঘর, যাইতে ঘর তুই তোর বই বের হয়ে যা, আমি কেন বের হবো। সন্তান মাকে মারতে গেছে, মার মনে কষ্ট লাগছে, সন্তান আমাকে মারতে আসছে, আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আমি বাড়ি থাকবো না। বাড়ির পিছনে ছিল পুকুর, পরে মসজিদ। মসজিদের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে এ ঘরের মালিক আল্লাহ, তুমি সাক্ষী থাকো আমার সন্তানকে আমি হাতে ধরে মসজিদে মক্তবে পাঠাইছিলাম। মাহমুদ রে আমি হাতে ধরে স্কুলে পাঠাইছিলাম, পড়াশোনা করাইছি, কত যত্ন করে আদর করে সন্তানকে মানুষ করছি। এই সন্তান আজকে আমাকে ভুলে গেছে, আমাকে বাড়ি থেকে বের করে দেয়। মাহমুদ রে এই সন্তানকে তুমি এমন করবা সে যেন নিজেকে নিজে চিনতে না পারে, নিজেকে নিজে চিনতে না পারে। তো মা আপনি বাড়ি চলে গেছে। পরদিন সকালবেলা মার বদুয়া কবুল হয়ে গেছে। ওই শিক্ষিত যুবক, সুদর্শন যুবক লেলকা হয়ে ঘর থেকে বার হয়ে গেছে। নাউজুবিল্লাহ, ভাগ্য করবেন। কার বদুয়া? মার। জোরে বলেন কার বদুয়া? মায়ের বদুয়া। আজকে চত্বর বাসখানে বসে বসে থাকে, শরীরে কোনো কাপড় নাই, মার বদুয়া। এ মুসলমান, সুতরাং যাদের মা বাবা আছে গো, মা বাবার মনে কেউ কষ্ট দিও না, ধমক দিয়ে কেউ কথা বলো না, আঘাত দিয়ে কোনো কথা বলো না। এ মুমিন, মা বাবা যদি নেক দোয়া করে তাও আসমানে কবুল হয়ে যায়, যদি বদ দোয়া করে তাও কবুল হয়ে যায়। তুমি যত বড় শিক্ষিত হও না কেন, যত আমলকারী হও না কেন, যত বুজুর্গ হও না কেন, মা বাবার বদ দোয়া কিন্তু ঠেকাইতে পারবা না। সহি মুসলিম শরীফের হাদিস, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাতুন ঈসা ইবনে মারইয়াম ও সাহিবু জুরাইজিন। জুরাইজ নামে একজন বনী ইসরাইলের যুবক ছিল, আবেদ বান্দা। কি বান্দা? আবেদ বান্দা, দুনিয়ামুখী একজন বুজুর্গ। বাড়িঘর ছেড়ে জঙ্গলে চলে গেছে, সেখানে ইবাদত বন্দেগী করে, কারোর সাথে মিশে না, কথা বলে না, সারা রাত নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, এত বেশি আমল করে এলাকার মানুষ তাকে মহাব্বত করা শুরু করছে। গাছের প্রথম ফলটা জোরাইজকে হাদিয়া দেয়, ভালো কোনো খাবার পাক হইলে জোরাইজকে হাদিয়া দেয়। কিন্তু একদিনের ঘটনা, জোরাইজের মা আসছে, মা আইসা বলে ও জুরাইজ দরজা খুলো, আমি তোমার মা আসছি। জুরাইজ নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া চিন্তা করে সালাতি ওয়া উম্মি, মা দামি নাকি নামাজ দামি, মা ডাকে সারা দিব নাকি নামাজ আদায় করব, চিন্তা করতেছে। আবেগ তো আলেম না, কিন্তু আবেগ বুজুর্গ। মা অপেক্ষা করে চলে গেছে। দ্বিতীয়বার একদিন আসছে, আইসা বলে জুরাইজ ও বাবা আমি তোমার মা আসছি, দরজা খুলো। জুরাইজ ওই দিনও নামাজে দাঁড়াইছে, মা ডাকতেছে আর নামাজে দাঁড়াইয়া চিন্তা করে মা দামি নাকি নামাজ দামি, নামাজে পড়বো নাকি মা ডাকে সারা দিব। মা অপেক্ষা করে চলে গেছে। কয়দিন হয়েছে? জোরে বলেন। 2 দিন। তৃতীয় আরেকদিন মা এসে বলে জুরাইজ বাবা রে দরজা খোলো, আমি তোমার মা আসছি। জুরাইজ ওই দিন নামাজে দাঁড়াইছে, চিন্তা করে সালাতি ওয়া উম্মি, মা দামি নাকি নামাজ দামি, মা ডাকে সারা দিব নাকি নামাজ আদায় করব, এই কথা চিন্তা করতেছি।
মা বিরক্ত হয়ে গেছে, মা মনে কষ্ট হচ্ছে। এ সন্তান একদিন, 2 দিন, 3 দিন আসলাম, দরজা খুইলা মার চেহারা দেখলি না, দরজা খুইলা মার চেহারা দেখলি না। তাহলে বেশ্যার চেহারা দেখা রয়েছে। কার চেহারা? বেশ্যার চেহারা দেখিস। দরজা খুইলা মার চেহারা দেখলি না, তাহলে বেশ্যার চেহারা দেখা রয়েছে। মার মনে কষ্ট লাগছে, বদদুয়া চলে আসছে। এমনি মা যদি বদদুয়া করে তাও আসমানে চলে যায়, মা যদি নেক দোয়া করে তাও আসমানে চলে যায়। কার কার মা বাবা আছে হাত তুলে দেখান, লাড়াচাড়া দেন, হাত নামান। মুসলমান যুবক যাদের মা বাবা আছে গো, আপনাদের এখনো দুয়ার বান্দার খোলা আছে। কিসের বান্দার? দুয়ার বান্দার এখনো খোলা আছে। ওই মা বাবার কাছ থেকে দোয়া নিবেন, ওদের কাছ থেকে দোয়া চাইবেন, কোনো বদদোয়া দিবেন না, ওদের কোনো কষ্ট দিবেন না। কারণ তুমি যত বড় আমল করতে মানা হও না কেন, মার বদদোয়া কিন্তু ঠেকাইতে পারবা না। তুমি যত বড় সদকা করতে মানা হও না কেন, মার বদদোয়া ঠেকাইতে পারবা না। তুমি যত বড় হজ করতে মানা হও না কেন, মার বদদুয়া কিন্তু ঠেকাইতে পারবা না। তুমি যত বড় তাহাজ্জুদ গুজার হও না কেন, তুমি যত বড় জিকির করতে বলা হও না কেন, জিকির করতে করতে হাতের মধ্যে দাগ বসে গেছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হয়ে গেছে, এ যুবক শুনে রাখো, মার বদদুয়া কিন্তু তুমি ঠেকাইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মার মনে কেউ কষ্ট দিবা না, মার মনে কেউ ব্যথা দিবা না। মার মনে কষ্ট লাগছে, অন্তর থেকে বদদুয়া চলে আসছে। জুরাইস রে, দরজা খুললা মার চেহারা দেখলি না, তাহলে বেশ্যার চেহারা দেখিস। বলেন নাউজুবিল্লাহ। এমনি মার বদদুয়া লেগে গেছে। কিছুদিন পর ওই এলাকার মধ্যে এমন একজন মহিলা বাচ্চা নিয়ে আসছে, যার বিবাহ শাদী হয় নাই। এলাকার মানুষ বলে, এটা কার সন্তান, কোত্থেকে নিয়ে আসছো, কি ঘরে আসছো? ওই মহিলা তহমত দিয়ে দিছে, ওই যে বুজুর্গ জুরাইসের সন্তান। মহিলা তহমত দিছে। বদদুয়া কার? আর বদদুয়া? মার বদদুয়া। জুরাইস কেমন বুজুর্গ? লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাতুন। তার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার জন্য, তার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, যে ভালো নবজাতক শিশু, তার বয়স মাত্র 2-1 দিন, এমন শিশু বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জুরাইস এত বড় বুজুর্গ। এলাকার মানুষ খেতে গেছে, যারা জুরাইসকে মুহাব্বত করত। এবার সকলে ইট পাথর নিয়ে জুরাইসের ইবাদতখানায় দিন নিক্ষেপ শুরু করছে। জুরাইসকে ঘর থেকে বের করে মারধর করতেছে। জুরাইস বলে, এত মুহাব্বত করো, এত আদর করো, এখন এত শক্তি কেন, কেন মারধর করতেছো? আমি কি অপরাধ করছি? আমার প্রতি কেন জুলুম করতেছ? এলাকার মানুষ বলে, ওই মহিলাকে তুমি চিনো না, এটা তোমার সন্তান না, তুমি কি জিনা করো না? জুরাইস বলে, কোথায় সেই সন্তান আমার সামনে নিয়ে আসো? এ মুসলমান, আল্লাহ তাআলার কুদরত, ছোট্ট নবজাতক শিশু সামনে নিয়ে আসছে। এবার জুরাইস তাকে লক্ষ্য করে বলে, মান আনতা ইয়া ওয়ালাদ, মান আবুকা ইয়া ওয়ালাদ। ছোট্ট নবজাতক, 2-1 দিন বয়স তার। এই শিশুকে বলে, মান আনতা ইয়া ওয়ালাদ, মান আবুকা ইয়া ওয়ালাদ। হে ছোট্ট শিশু, বড় তোমার পরিচয় কি, কে তোমার বাবা? এবার আল্লাহ তাআলা কুদরত জাহির করে দিয়েছে, ছোট্ট নবজাতকের জবান আল্লাহ খুলে দিয়েছে। বলে আল্লাহু আকবার। নবজাতক বলে, আরে এলাকার মানুষ, জুরাইসকে তোমরা চিনতে পারো নাই। জুরাইস বুজুর্গ মানুষ, কোন অপরাধ করে নাই, কোন গুনার কাজ করে নাই। আর মাইরো না, আমার বাবা হলো আর রকি ফুলান, অমুক রাখাল হলো আমার বাবা, আমার মা সেই রাখালের সাথে জিনা করছি।
ছোট্ট নবজাতক জবান আল্লাহ খুলে দিছে, যে সাক্ষী দিয়ে দিছে জুরাইস আমার বাবা না, আমার মা জুরাইসের সাথে জিনা করে নাই, আমার মা একজন রাখালের সাথে জিনা করছে, আমার বাবা অমুক রাখাল। আমার ভাইয়েরা, এলাকার মানুষ সকলে জুরাইসের পাও পড়ে গেছে। ওরা হুজুর বুঝতে পারে নাই, বেয়াদবি করছি, মাফ করে দেন, আমরা আপনার ইবাদতখানা স্বর্ণ দিয়ে তৈরি করে দিব। জুরাইস কয় না, স্বর্ণের ঘর প্রয়োজন নাই, আমার সোনের ঘর হলে চলবে। কিন্তু দুইটা নসিহত, কয়টা জুড়ে বলেন? দুইটা নসিহত। এক নম্বর নসিহত, জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিও না, মার মনে আঘাত দিও না। কারণ পয়গম্বর বলেন, ইসনানি ওয়াজ্জিলুহুম আল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। দুইটা পাপ, দুইটা গুনাহ এমন আছে, এই দুইটা গুনাহ, দুইটা পাপ যদি কেউ করে, মৃত্যুর আগে দুনিয়ার জমিনে শাস্তি আল্লাহ দিয়া দিবে। এক নম্বর পাপ হলো যারা মা বাবাকে কষ্ট দেয়, বেয়াদবি করে, এর শাস্তি আল্লাহ দুনিয়ার জমিনে দিবে। দ্বিতীয় হলো কোন মানুষ যদি কারোর উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, এই জুলুমের শাস্তি আল্লাহ মৃত্যুর আগে দুনিয়ার জমিনে দিবে। জুলুম করে থাকে কেউ আর মা বাবার কষ্ট দিয়ে থাকে, এই দুই পাপের শাস্তি মৃত্যুর আগে আল্লাহ দুনিয়া দিবে। কথাটা বুঝতে পারছেন তো? এক নাম্বার নসিহত, জুরাইস বলে, শোনো, দুইটা পাপ কোনদিন করবা না। একটা হলো মা বাবার মনে কষ্ট দিবা না, আরেকটা হলো কারো ইজ্জতে আঘাত করবা না, কারো সম্মান হানি করবা না। কারণ পয়গম্বর বলেন, মান কানাত ইনদাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও মিন শাইইন ইয়াতাকাল্লামু বিল ইয়াওমা ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন। আমার ভাইয়া, লম্বা হাদিস, তুমি যদি কারো সম্মান ক্ষুণ্ণ করো, কারো ইজ্জতে আঘাত দাও, অপমান করো, তাহলে তার হক নষ্ট করো না, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আর যদি ক্ষমা না চেয়ে মারা যাও, কাল কিয়ামতের ময়দানে কিন্তু ক্ষমা চাওয়ার, মাপ নেওয়ার কোনো ব্যবস্থা নাই। কথা বলে ঠিক কিনা? তো আল্লাহ বান্দার ইজ্জত আঘাত করলে আল্লাহ কিন্তু ছাড়ে না, আল্লাহ ছাড়ে না। আল্লাহর বান্দাকে একটু কষ্ট দিলে, তার ইজ্জত আঘাত করলে ওই বান্দাকে আল্লাহ পাকড়াও করে। তো জুরাইস বলে, দুইটা নসিহত। এক নাম্বার হলো, কোনদিন মা বাবার মনে কষ্ট দিও না, কোনদিন মা বাবাকে দুঃখ দিও না। দ্বিতীয় হলো, কারো ইজ্জতে আঘাত করো না, কারো সম্মানে আঘাত করো না। দুইটা নসিহত। আমার ভাইরা, মায়ের কেমনে কষ্ট দাও, নিজের মনকে বুঝাও, মা কি কষ্ট করে। তুমি যখন ঘুমের ঘরে চিৎকার মারো, মা তাড়াতাড়ি জড়ায়া তোমাকে বুকে নেয়, তুমি প্রস্রাব পায়খানা করে দাও, মা নিজ হাতে পরিষ্কার করে তোমাকে বুকে জড়াইয়া নেয়। ও সন্তান, এমন হয় মাঝে মধ্যে যে মাকে বাঁচাইতে চাইলে সন্তানকে বাঁচানো যায় না, সন্তানকে বাঁচাইতে চাইলে মাকে বাঁচানো যায় না। কি হয় না? স্বামীকে বলে, ডাক্তার সিদ্ধান্ত নেন কি করবেন, সন্তান চান নাকি স্ত্রীকে চান? সন্তান চান নাকি স্ত্রী চান? এবার স্বামী বলে, আমার স্ত্রীকে আপনি বাঁচান। মা দুঃখিনী যখন এই কথা শুনে ডাক্তারকে বলে, ডাক্তার গো, আমি মা যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে বোঝা বহন করছি, ডাক্তার গো, এত কষ্ট করে সন্তানকে পেটে ধারণ করছি, ও ডাক্তার, আমি মার দুনিয়ার জমিনে থাকার কোনো ইচ্ছা নাই, আমার কোনো সাহস নাই, আমার কোনো আবেশ নাই, আমার কোনো আগ্রহ নাই। ডাক্তার গো, আমার সন্তানকে বাঁচান, আমাকে বাঁচানোর প্রয়োজন নাই। ও যুবক, মা নিজের জীবনকে বিলিয়ে দিক, নিজের জীবন শেষ করে দিয়ে মাকে বাঁচাইতে চায়, নিজের জীবন শেষ করে দিয়ে সন্তানকে বাঁচাইতে চায়।
ও যুবক, ওই মার তুমি কেমনে কষ্ট দাও, ওই মাকে কেমনে দমক দাও, ওই মার সাথে কেমনে চোখ রাঙিয়ে কথা বলো। কেউ যদি মা বাবার সাথে বেয়াদবি করে থাকো রে যুবক, ক্ষমা চাইয়া নিও, মাপ চাইয়া নিও। তাদের মা বাবা এখন জীবিত আছে, মাপ চাইও, ক্ষমা চাইও, আল্লাহ ক্ষমা করে দিবেন, ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। এমনি মা বাবা নাই, তারা কি করবেন? পয়গম্বর বলেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররান। কোন সন্তান যখন জুমার দিন, শুক্রবার দিন, কোন দিন? জুমার দিন, শুক্রবার দিন কবরের পাশে যায়, মা বাবার কবরের পাশে গিয়া কবর জিয়ারত করে। পয়গম্বর বলেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররান। যে সন্তান জুমার দিন মা বাবার কবর জিয়ারত করবে, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। আমার ভাইরা, এদের মা বাবা নাই, মাঝে মাঝে কবর জিয়ারত করবে। বিশেষ করে জুমার দিন হাদিসে আসছে, কোন সন্তান যদি মা বাবার কবর জিয়ারত করে, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। শেষ করে দিবেন, শেষ করে দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। কুতুবুল আলম মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মত বলেন, কোন সন্তান যখন মা বাবার খেদমত করে, সেবা করে, আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? এগুলো শেষ করে দেব। 1 নম্বর, সন্তানকে আল্লাহ নেক হায়াত, দীর্ঘ হায়াত, বরকতের হায়াত দান করেন। কেউ যদি নেক হায়াত, বরকতের হায়াত চাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। কোন সন্তান যখন মা বাবার খেদমত করে, মা যখন খুশি হয়, কি বলে? আল্লাহ, মাথায় যত চুল আছে এই পরিমাণ হায়াত আমার সন্তানকে দান করো। কথা বলে ঠিক কিনা? আজকে আপনি মারা যান, আপনার মাও আছে, স্ত্রীও আছে, দুজনই কান্না করবে। এই 2 কান্নার মাঝে ব্যস্ত আছে না নাই? আছে না নাই? স্ত্রী কান্দে, কি বললেন? আরে বলছিল কালের জিনিস বানাই দিবি, এখন কে কালের জিনিস বানাই দিবি? বলছিল ঈদের সময় মার্কেটে নিয়ে যাবে, শপিং এ নিয়ে যাবে, এখন কে শপিং করাইবে, কে মার্কেটে নিয়ে যাবে? কথা বলেন ঠিক কিনা? আর মা কাঁদবে, কি বলে? রব্বুল আলামিন 10 মাস 10 দিন যে সন্তান গর্ভে ধারণ করছি, আজকে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাবুদ গো, আমি আমার হায়াত আমার সন্তানকে দিয়া দিলাম, আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, আমার সন্তানকে বাঁচায় রাখো। কথা বলেন ঠিক কিনা? মা স্বর্ণ বায়না চায় না, টাকা পয়সা চায় না, মার্কেট চায় না, মা চায় তার সন্তান দুনিয়ার জন্য বেঁচে থাকুক। কথা বলেন ঠিক কিনা? দেখবেন সন্তান হলে চাচা মামা তারা খাবার নিয়ে আসে, কাপড় চাপড় নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, টাকা হাতিয়ে দেয়। মা কি বলে? এতে কেন আনছস? দোয়া কর আল্লাহ যেন আমার সন্তানকে বাঁচায় রাখে। কথা বলেন ঠিক কিনা? মা চায় সন্তান বেঁচে থাকুক, মা চায় তার সন্তান দীর্ঘদিন দুনিয়ার জন্য বেঁচে থাকুক। সন্তানের জন্য দোয়া করে গো, আল্লাহ যেন সন্তানকে দীর্ঘ হায়াত দান করেন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, সবাই মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ করে, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়ার দরকার আছে না নাই? এ মুসলমান, থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নম্বর কি বলছিলাম, হায়াতে বরকত দিন। 2 নম্বর হলো আল্লাহ বিপদ আপদ পেরেশানি থেকে রক্ষা করবেন যে সন্তান মা বাবার খেদমত করবে। শেষ করে আমি এখন কথাটা বলি, আপনি গোপনে গুনাহ করছেন, গুনাহ খবর কেউ যাবে না, জানে কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আপনার উপর আযাব আসবে, ফেরেশতা আযাব নিয়ে রেডি, আপনার উপর খাড়া করে। আপনি বাইরে গেছেন, বাতাস শুরু হয়েছে, বিজলি চমকাইতেছে, মা বুকিরি হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন, আমার সন্তান বাইরে গেছে, সহি সালামতে তুমি ঘরে ফিরে দাও। মা দোয়া করছে, ফেরেশতা বলে, রব্বুল আলামিন, মা তো ব্যারিকেড দিয়ে লাইছে, কি করব? আল্লাহ কয়, না ফেরেশতা, আমার বান্দার উপর ঠাডা বানাইস না, ওই যে সুপারি গাছ তাল গাছের মাথার উপর ঠাডা বাবা। কথা বলে ঠিক কিনা? অনেক সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারাত্মক কিছু হয় না, হয় কি হয় না? তেমন কোনো ক্ষতি হয় না। মা বাবার দোয়া, সন্তান রে যখন কোথায় যাইবা মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাই, ওদের দোয়া নিয়ে চলবা, আল্লাহ বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করবে। 2, 3 নম্বর, যারা মা বাবার খেদমত করবে, হাকিমুল উম্মাত বলে আল্লাহ ওদেরকে সম্মানের চেয়ার দিবে। কি দিবে? সম্মানের চেয়ার, ইজ্জতের চেয়ার দিবে। যারা সমাজে প্রতিষ্ঠিত হতে চাও, যারা সম্মানী হতে চাও, যারা ব্যবসা বাণিজ্যে বরকত চাও, যারা ধনী হতে চাও, মানুষ তোমাকে সম্মান করবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, দেশে প্রতিষ্ঠিত হবে, বড় হতে চাও, সম্মানী হতে চাও, সম্মানের চেয়ার চাও, তাহলে মা বাবার খেদমত করো, মা বাবাকে সম্মান করো, আল্লাহ তোমাকে সম্মানী বানাই দেবে। বলে আল্লাহু আকবার। যারাই বড় হয়েছি দুনিয়ার লাইনেও আখিরাতের লাইনে গিয়ে দেখেন মা বাবার দোয়া আছে পিছনে। কথা বলেন ঠিক কিনা? 3, 4 নম্বর, যারা মা বাবার খেদমত করবে আল্লাহ ওদেরকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করবে। তার মা বাবার চেহারা দেখলে নেক নজরে, সেবার নজরে আল্লাহ কবুল হজের নেকি দান করবে। এমন হয় মা বাবার খেদমত করতে করতে আল্লাহ তাকে হজ করার তৌফিক দেয়। টাকা পয়সা কিচ্ছু নাই, এক ব্যক্তি আর কয়, হুজুর আপনি হজ করাবেন, আপনি উমরা করাবেন, তো ফাজগুরের টাকা আমি দিন, ভয় কি হয় না? বহুত লোক আছে, মসজিদ মুয়াজ্জিন খাদেন, গরিব মানুষ ভ্যান চালায়, হজ করে গেছে। কেমনে করলি? মাওলার সাথে সম্পর্ক করছি আর মা বাবার খেদমত করছি, আল্লাহ নিয়ে গেছে, 1 টাকাও লাগে না। আছে না নাই? তো মা বাবার যারা খেদমত করবে আল্লাহ ওদেরকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিবেন। 4, 5 নম্বর হলো মৃত্যুর সময় আল্লাহ তার জবানে কালিমা নসিব করবে। সুবহানাল্লাহ বলেন। এভাবে অনেক ঘটনা আছে, অনেকের জবানে কালিমা আটকে গেছে মা বাবার বদদুয়ার কারণে, অধিক বলার সময় নেই। কেউ যদি মা বাবার খেদমত করে আল্লাহ মৃত্যুর কঠিন মুহূর্তে জবানে কালিমা নসিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যারা মা বাবার খেদমত করবে 5টা পুরস্কার। 1 নাম্বার হায়াতে বরকত দিবেন, 2 নাম্বার বিপদ আপদ থেকে রক্ষা করবে। সবাই বলেন 2 নাম্বার কি? বিপদ আপদ থেকে রক্ষা করবে। 3 নাম্বার সম্মানের চেয়ার, সম্মানের ইজ্জতের চেয়ার দিবেন, মাশাআল্লাহ। 4 নাম্বার আল্লাহ হজ করার করতে দিবেন। 5 নাম্বার মৃত্যুর সময় কালিমা নসিব করবেন কে? আল্লাহ। এই 5টা পুরস্কার দিবেন তার মা বাবার খেদমত করবে। আমার ভাইরা, একটা মানুষ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, মালিকের কাছ থেকে কিছু নেওয়ার জন্য আজকে যে আলোচনা হয়েছে যে আমল করতে পারি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। পাশাপাশি এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসাকে মুহাব্বত করবেন, ছাত্র ওস্তাদদেরকে মুহাব্বত করবেন। ছোট্ট একটা ঘটনা বলি। এক ব্যক্তি ছিল জীবনে কোনোদিন দান করতো না, কারো কাছে খাওয়াইতো না, টিকটা। একদিন কি মনে করে যে মাদ্রাসার ছাত্ররা ডাক যায় না, বাড়িতে ভাত খাওয়াচ্ছে, একবার খাবার খাওয়াচ্ছে, কদিন পরে মারা গেছে। আরেক বুজুর্গ স্বপ্নে দেখে হ্যাঁ তার কবরটা পুরাটা জ্বালিয়ে আছে, মশারির মতো পুরাটা কানা হয়ে গেছে, আর ওই কানা দিয়ে কবরে আগুন আসতেছে, তারপর আগুনের ফুলকে আসতেছে ওই ছিদ্র দিয়া। ওই যে একদিন এক মাদ্রাসার ছাত্রকে খাবার খাওয়াচ্ছিল,
ওই খাবারগুলো মধু পোকা হইয়া ওই ছিদ্রগুলা বন্ধ করে দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা বুঝছেন তো আমার? তো দেখেন, জীবনে কোনোদিন দান খরাত করে না, মাদ্রাসা ছাত্রকে কিছু বলে না, খাওয়ায় না। একদিন কি মনে করে জানি ছাত্রকে খাবার খাওয়াইছে, এটাকে আল্লাহ কবুল করছেন। তার কবরের আযাব থেকে আল্লাহ এটাকে জরিয়া বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসা উন্নতি বলবেন মাহফিল। এই মাদ্রাসার ছাত্রদেরকে, শিক্ষকদেরকে, মাদ্রাসাকে দিলে প্রাণে মহাব্বত করবেন। এই মহাব্বতের দ্বারা এটা নাজাতের জরিয়া হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ সকলকে বুঝবার আমল করার তৌফিক দান।